নমস্কার বন্ধুরা, আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনান্দের সাথে। আজকের ফ্রাইডে স্টোরিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর, মিষ্টি, মজার কাহিনী। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। দিনো, হে দিনো, আরে কি করছিস ঘরের মধ্যে এতক্ষণ ধরে? আরে তাড়াতাড়ি কর, সূর্য যে মাথার ওপর চলে এসেছে। দাঁড়া না একটু, এই তো হয়ে গেল প্রায়। দেখলি দেখলি বিনু, কিরকম মিথ্যাবাদী। কাল বলল তোদের সবার আগে আমি তৈরি হব, আর আজ দেখ নিজেই দেরি করছে। প্রত্যেকবার ওরই একই কাণ্ড। দিনো তখন ঘর থেকে বেরোতে বেরোতে বলল, আরে বিয়ে বাড়ি বলে কথা, কত লোকজন আসবে বলতো, তাদের সামনে একটু স্মার্ট দেখাতে হবে না? হ্যাঁ, তোর ভদ্র সাজগোজ দেখা না তো যত রাজ্যে সুন্দরী সুন্দরী মেয়েদের জন্য, তাই না? আরে এই বয়সে একটু মেয়েদের পিছু নেব না তো কবে নেব? আমি তো বলি শোন, তোরাও আমার দলে চলে আয়, আর তা না হলে না তোদের যা দেখতে, কপালে একটা মেয়েও জুটবে না, এই আমি বলে রাখলাম। তখন আনন্দ উত্তেজিত হয়ে বলল, ওদিকে মামা না জানি একা হাতে কত কাজেই না সামলাচ্ছে। তুই থাম তো, কাজ আর তোর মামা করবে, উনি যে একেবারে মহা ফাঁকিবাজ। আর যখনই কোনো অনুষ্ঠানের কাজ আসবে সবই তো আমাদের দিয়েই করায়, আর নিজে এক গাদা মদ গিলে কোথায় পড়ে থাকে কেউই খোঁজ পায় না। আনন্দ একে তো বিরক্ত বোধ করছিল, দিনোর কথায় এবার রেগে গেল। দিনো ও আনন্দ এবার নিজেদের মধ্যে তালগোল পাকাতে লাগলো। বিনু তাদেরকে শান্ত করিয়ে তিনজন চলল বিজয়নগরে মামার বাড়ির দিকে। আজ আনন্দের মামার ছোট মেয়ের বিয়ে। আনন্দের মামা আনন্দের বন্ধুবান্ধবদের নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েবাড়িতে উপস্থিত থাকতে বলেছে। বিয়েবাড়ি পৌঁছে তিনজনের চক্ষু এক্কেবারে চরক গাছে উঠল। না আছে বাড়ির কোনো সাজানো গোছানো, না গান বাজনা, আর না কোনো হৈহট্টগোল। এরই মধ্যে দিনও আনন্দর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলতে লাগলো, হ্যাঁ নে দেখ কি বলেছিলাম, তখন তো আমার উপরে একেবারে বোমের মতো ফেটে পড়ছিলিস, এবার দেখ এটা বিয়ে বাড়ি এসেছি না শ্রাদ্ধ বাড়ি। দিনোর কথা শুনে বিনু হাসে, কিন্তু আনন্দের তাকানোয় সে চুপ করে গেল। বাড়ির ভিতর ঢুকতে না ঢুকতেই মামি তাদের হাত ধরে বলল, আনন্দ বাবা, তোরা এসেছিস? দেখ না বাড়িতে এত কাজ, আর সকাল থেকেই তোর মামার কোনো পাত্তা নেই। ওদিকে দিনও আনন্দের কানে কানে বলতে লাগলো, দেখ গিয়ে হয়তো মদ খেয়ে নিজে আবার একটা বিয়ে করছে। বিনু হাসে। আনন্দ তাকে একটা কনুইয়ের গুঁতো দেয়। মামির কথায় তারা সবাই লোকজন জোগাড় করে বিয়েবাড়িটাকে এমন করে সাজিয়ে তুলল যে বরযাত্রীরা এসে অবাক হয়ে যায়। তারা অমরবাবুর প্রশংসায় একেবারে পঞ্চমুখ হন। এদিকে কাজ শেষ হওয়ার সাথে সাথেই দিনও নিপাত্তা। আনন্দ ও বিনু খুঁজতে খুঁজতে দেখতে পেল বাইরের বারান্দায় একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে দিনো। দিনোকে দেখার সাথে সাথেই তারা দরজার পিছনে লুকিয়ে পড়ল। ওদিকে দিনো মেয়েটিকে বলতে লাগলো, বলছিলাম কি, তোমার মতো এত অপরূপ সুন্দরী আমি আগে কখনো দেখিনি। কি সুন্দর তোমার চোখ, নাক, ঠোঁট, মনে হচ্ছে তোমার সঙ্গে আমার জন্মান্তরের সম্পর্ক। তার কথা শুনে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা আনন্দ ও বিনু হেসে ওঠে। দিনো আবার বলতে লাগলো, তোমার ওই ঘন কালো চুল যেন অমাবস্যার রাতকে ডেকে নিয়ে এসেছে। যেন মনে হচ্ছে ওই কালো রাতে আমরা দুজনে কোথাও হারিয়ে যাই। তোমার হাসি, তোমার চোখের চাউনি, তোমার বলাই কথা যেন মনে হচ্ছে আমি এর আগে অনেকবার শুনেছি, অনেক পরিচিত, অনেক চেনা। বলতে বলতে দিনো যখন মেয়েটার হাতে হাত রাখতে যাবে, ঠিক তখনই আনন্দ ও বিনু তাদের হাসি চেপে রাখতে না পেরে হাসতে হাসতে বাইরে এসে বলল,
আরে সে কি রে, চিনতে পারছিস না? আরে গত মাসে শ্রেয়ার বিয়েতে গিয়ে তো ওনারই মতন একটা মেয়ের সাথে দেখা হয়েছিল না? কি যেন নাম ছিল তার? ও, সীমা। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তার আগের মাসে বিনয়ের বিয়েতেও এই একই রকমের একজনের সাথে দেখা হয়েছিল না? আরে ভুলে গেছিস? রুবি আর টিনা, মিনা, মায়া আর সঞ্জনা। দিনও তাদেরকে কতবার ইশারায় বারণ করেছে, কিন্তু তারা বন্ধুকে পিছনের দিকে টেনে আনতে তারা এক চুলও কমতি রাখেনি। এদিকে মেয়েটি সেসব শুনে দিনোর গালে একটা ঠাস করে চড় কষিয়ে সেখান থেকে চলে গেল। এটা দেখে আনন্দ আর বিনু তো একটু থমকে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে দেখে তারা আবার হাসতে লাগলো। বিয়ে শেষ হয়ে গেল, বরযাত্রীদের খাওয়ানো দাওয়ানোও হলো। এবার বাকি আছে বাড়ির কয়েকটি লোক ও আনন্দ, দিনো ও বিনু। অমরবাবু মিষ্টির আয়োজনে রসমালাই করেছিলেন। আনন্দদের কাজে প্রসন্ন হয়ে অমরবাবু তাদের প্রচুর রসমালাই খাওয়ালেন এবং ফেরার পথেও এক টিফিন ক্যারিয়া করে রসমালাই বেঁধে দিল বাড়ির জন্য। রাত অনেক হয়েছে, রাস্তায় আর কোনো জনমনুষ্যই দেখা যাচ্ছে না। পূর্ণিমার চাঁদের আলোয় গল্প করতে করতে তারা তিনজন হেঁটে আসছিল। তখন বিনু বলল, যাই বলিস আনন্দ, তোর মামা কিন্তু এবার খাওয়া দাওয়ার আয়োজনের দিক থেকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। আর রসমালাইগুলো যা লাগছিল না, কি বলবো। দের ওসবগুলোকে রান্না বলিস? সব কিছু নুনে ঠাসা, ঘাস ঘাস মতো। আর ওই মাংসগুলো সাইজ দেখেছিস? যেন মনে হচ্ছিল দর্জির কাছে থেকে ফিতে ধরে ধরে মেপে মেপে একটা একটা করে কাটা। কি বলবো রান্নার কথা। হ্যাঁ, আর রসমালাইগুলোর কথা কি আর বলি, কি যে সব খেতে দিল, আমার তো আবার খিদে পেয়ে গেল। রাস্তার মাঝখানে চলতে চলতে বিনু ও আনন্দ থমকে গেল। তারা অবাক হয়ে দিনুর দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ পরে আনন্দ বলল, হ্যাঁ রে দিনো, আমি জানতাম তুই একটু বেশি খাস, কিন্তু এত বেশি খাস তা তো জানতাম না। এক্ষুনি তো ওখান থেকে এত কিছু খেয়ে এলি, এরই মধ্যে সব হজম হয়ে গেল। তোর পেট না কি রে? হ্যাঁ, আরে ওটাকে পেট বলিস না, পেট বলিস না, বল ট্যাঙ্ক। যাতে যতই দাও না কেন ওটা কখনোই ভর্তি হবে না। আমার সবেতেই তোরা দোষ দেখিস। খেতে দোষ, পড়তে দোষ, প্রেম করতেও দোষ। আমার পিছনে লাগা তোরা এবার একটু বন্ধ করতো। এই আনন্দ, এই টিফিন ক্যারিয়ারটা খোলতো দেখি, কয়েকটা রসমালাই খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে। এই বলে রাস্তার মাঝখানেই বসে পড়ল। দিনও টপার টপ রসমালাই গালে ফেলছে। বিনুও একটু খেলো। আনন্দকে খেতে বলায় সে 3-4টে খেলো, কিন্তু বেশি খেতে পারল না। খেতে খেতে সবটা শেষ করেই ফেলল। পরের দিন সকাল হতে না হতেই তিনজনেরই বাড়িতে ডাক পড়ল ডাক্তারবাবুর। গ্রামে একটাই ডাক্তার, তিনি হলেন বিক্রম বিশ্বাস। তিনি একবার আনন্দের বাড়িতে, একবার বিনুদের বাড়িতে ও একবার দিনুদের বাড়িতে চরকি পাকের মতো ছুটতে লাগলেন। গ্রাম শুদ্ধ লোক দেখে আর অবাক হয়ে যায় যে এর রহস্যটা কি হয়েছে। কালই তো 3টে ছেলে সুস্থ স্বাভাবিক ছিল, হঠাৎ করে কি হলো? তাই সবাই মিলে চলল এর বিশদ বিবরণ জানতে। আনন্দের বাড়ি গিয়ে দেখে তার ভয়ানক পেট ব্যথা হচ্ছে, কিছুতেই ব্যথা কমছে না। তারপর তারা গেল বিনুর বাড়ি। সেখানেও গিয়ে দেখে বিনুরও পেটে ব্যথা করছে, ও বারবার বমি করছে, বিছানা ছেড়ে উঠতেই পারছে না। সবশেষে তারা চলল দিনুর বাড়ি। সেখানে গিয়ে তো সবাই অবাক হয়ে গেল। দেখল দিনু আর বিছানায় নেই, সে শুয়ে আছে পায়খানা ঘরের দরজার সামনে। এর কারণ জিজ্ঞাসা করায় তার মা তাদেরকে বলল যে ভয়ঙ্কর আমাশা করেছে দিনুর। 1 মিনিট অন্তর তার পেট মোড়া দিয়ে উঠছে। ঘর থেকে বারবার পায়খানায় আর আসতে পারছিল না। সেটা দেখে
তিনি পায়খানার দরজার সামনে আরেকটা বিছানা পেতে দিল। দিনও তখন পায়খানায় যায় আর বিছানায় এসে শোয়, পায়খানায় যায় আর বিছানায় এসে শোয়। সবাই এই দৃশ্য দেখে শুনে এর রহস্য উদ্ধার করে বুঝল যে রহস্যটা আর কিছুই নয়, এটা হলো রসমালাইয়ের রহস্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী ফ্রাইডে স্টোরিতে আপনাদের জন্য নিয়ে আসব এইরকমই একটি ছোট্ট সুন্দর মিষ্টি কাহিনী। নমস্কার।